বলরামকে কর দয়া তোমার চরণে শরণ ওহে নারায়ণ দিতে হবে পদ ছায়া তোমার চরণে শরণ ওহে নারায়ণ দিতে হবে পদ ছায়া। ভয় চরণ দিতে যে হবে ভয় চরণ দিতে হবে তোমার ভয় চরণ দিতে যে হবে তোমার ভয় চরণ দিতে হবে নিরদাজ বলিলে এই ধমকে ভয় চরণ দিতে যে হবে বিরোধার বলিয়ে এই অধমকে অভয় চরণ দিতে হবে আমি শুনেছি রাম নামের গুণে কাষ্ঠের তরি হলো শোনা আমি শুনেছি পুরাণে রাম নামের গুণে কাশের তরি হলো সোনা যে পাশানি আসিল মানবী হইল ও হল্লা কৌল লোলা মানবী হইল দিতে যে হবে নিরবাজ বলিয়ে বলো রামকে অভয় চরণ দিতে যে হবে বলরামকে প্রভু তোমার শ্রীচরণে ঠাঁই দিও এই আমার প্রার্থনা। আমি তো আর আশীর্বাদ করতে পারবো না বা আপনাদের চরণধুলি নিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছি যেন এই পরিবার সন্তানকে হারিয়ে যে দুঃখ পেয়েছে সেই সুখ সইবার শক্তি যেন ভগবান তাদেরকে দান করে। এই থাকবে আমাদের আকাঙ্ক্ষা বাবা, আর কিছু নয়। কেঁদে কেঁদে আস রামচন্দ্রকে বশিষ্ঠ মণি বলছে, ওরে রাম, তুমি যে অশ্বমেধ যজ্ঞ করিতেছ, তুমি যে সীতাকে ৫ মাসে গর্ভবাসে দিয়েছিলে বনবাসে, সীতা ছাড়া তুমি যজ্ঞ করবা কোন মনের অভিলাষে? রামচন্দ্র তাই সীতাকে হারিয়েছে। সীতাকে যেমন হারিয়েছে, আজকে যেমন হারিয়েছে বলরামকে। আপনারা হয়তো কেউ স্বামী হারিয়েছেন, কেউ পুত্র কন্যা হারিয়েছেন, কেউ আবার পিতা মাতাকে হারিয়েছেন, কেউ আবার এই হতভাগা মাতা পিতার মতো পুত্র কন্যা যদি হারিয়ে থাকে, তাহলে এই ধরনের তাহাদের যে হতভাগা আর কেহ নাই, কেহ নাই। এই যে মায়েরা আছো, মায়েরা স্বামীর বাড়ি থেকে, পিতার মাতার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে এসেছো। স্বামীর বাড়িতে এসে পিতা মাতার জন্য কিছু করার থাকলে অনেক সময় পিতা মাতার জন্য কিছু করতে পারো না, কেননা নিজের মন থাকলেও সময় এবং সুযোগের অভাবে করতে পারো না। সেই মায়েরা সীতা মা যেমন গর্ভবাসে, ৫ মাসে গর্ভবাসে বনবাসে বাল্মীক মুনির আশ্রমে লব আর কুশ নামক 2টি সন্তানকে নিয়ে রয়েছে। এই বনবাসী জীবন প্রত্যেকটা নারী সীতাবাইয়ের মতো বনবাসী জীবন। এই স্বামীর সংসারে, আমার স্বামীর সংসারে দুঃখ পেয়ে যদি আজকে যেমন পুত্র কন্যাকে হারিয়ে যদি দুঃখ পায়, তাহলে সে দুঃখের মায়ের আর দুঃখের সীমা থাকে না। প্রভু রামচন্দ্র তাই খেদে খেদে বলছে, ভাইরে লক্ষ্মণ, ওরে ভাইরে লক্ষ্মণ, ভাইরে
আমার যে এই চক্ষ পূর্ণ আর হবে না রে ভাই। হলমান আমার কি হবে, হয় আমার চক্ষ পূর্ণ হলো না রে। আরে ও লক্ষণ জনগণ দিদি সীতাই আমার গৃহে আমার যজ্ঞ পূর্ণ হলো না রে, ও লক্ষণ বাবা। জনগণ দিদি সীতাই আমার গৃহে ও ভাই রে, সীতা 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 বলে রামে ধরাশায়ী হলো। ওই আমার ভাই 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 বলে লক্ষণ ওরে মাথেতে জল ঢালে আয়, ও লক্ষণ জনগণ দেবে সীতায় আমার গৃহে না। আমার যত পূর্ণ হলো না রে, প্রভু রামচন্দ্র যখন আর সীতা 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 বলে কাঁদছে, তখন দেব শিল্পী বিশ্বকর্মা স্বর্ণ দিয়ে একখানা মায়া সীতা নির্মাণ করে দিয়েছে। করেছে আর বাবা মায়া সীতাকে পেয়ে আসল সীতার কথা ভুলে গিয়েছে। ভগবান আসল সীতাকে ভুলে গিয়েছে। আজকে যেমন এই মায়াময় জম্বদ্বীপে এই মাটা তার মায়ায় পুত্রের কাপড় চোপড় গুলো সাথে দিয়ে ওকে জড়িয়ে ধরে রয়েছে। তখন এদিকে প্রভু রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করছে, আর এদিকে মা সীতা বনে বনে দুটি বালক লব আর কুশকে নিয়ে বনে বনে বাল্মীকি মুনির আশ্রমে ঘুরছে। কাছের বঙ্কল পরিধান করে আজকে কুশ লব গিয়ে জিজ্ঞাসা করছে, মা ভগবান জন্মের পর থেকে আমরা বাবাকে দেখি নাই মা, তুমি তো বলেছ আমাদের বাবা বেঁচে আছে মা। মাগো কত সন্তানের বাবা পিতারা সন্তানকে কুলে নেয়, আদর করে চুমু খায়, বুকে জড়িয়ে ধরে। আমাদের পিতা তো একদিন আমরা পিতা বলে বাবা বলে ডাকতে পারলাম না মা। বলো মা, তোমার হাতের শাখা সিঁদুর প্রমাণ করে আমাদের পিতা বেঁচে আছে মা। আমাদের বাবার ছবিটা যদি মাটিতে এঁকে দেখা, তাহলে এই পৃথিবীতে যেখানে বাবা থাকে বাবাকে বাবার কুলে গিয়ে আমরা উঠবো মা। আজকে মায়ের চরণে গিয়ে প্রণাম করে বলছে কেঁদে কেঁদে, ক্ষমা করিয়ে
কবে? আমাদের বাবা আসবে কবে? এসে আমাদের কুলে নিবে বাবা, আমাদের বাবা আসবে কবে? এসে আমাদের কুলে নিবে, আমাদের বাবা আসবে কবে? বাল্মীকি মনি এসে বলছে, পুষতে ভাই গো, তোরা কেন মাকে কাঁদাচ্ছিস? তোদের মা তো এমনিতে দুঃখিনী বাবারে, দুঃখে যাদের জীবন গড়া, তাদের আমার দুঃখ কিসের? এই জগতে তাদের আর দুঃখ দিস না। তোদের মা দুঃখে ওই কাঁথা খাই আর নুনের চিটা দিস না ভাই। তোদের পিতার সাথে যেদিন দেখা করতে হবে, সেদিন আমি বাল্মীকি মনি তোদের পিতার সাথে দেখা করিয়ে, পিতা পুত্রের পরিচয় করিয়ে আমি বাল্মীকি মনি আমার সপ্তখণ্ড রামায়ণ সমাপ্ত করি। এদিকে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞের জন্য নিমন্ত্রণে পাঠিয়েছি, সকলকে নিমন্ত্রণ করে এসেছি। এবার হনুমানকে বলছে, বাঁচাবো, তুমি আমার চন্দ্র করে গিয়ে আমার মিত্র তিনজনকে করে আসো নিমন্ত্রণ। নিমন্ত্রণ ভগবান, ভগবানের কাছে কোনো জাত বিজাতের ভেদাভেদ নেই। রাজা গোবর্ধন চন্ডাল খুলে গিয়ে গোবর্ধনকে যখন জিজ্ঞাসা করেছে, মহারাজ তুমি এমন কি পুণ্য করেছ যে এই পুণ্যের বলে ভগবানের রামচন্দ্র তোমাকে মিত্র বলে দিয়েছে আলিঙ্গন? হা হা। রাজা গোবর্ধন এবার পূর্ব জন্মের ইতিহাস বলছে, বা একটু ভক্তি করে শ্রবণ করবে। আজকেই বলরাম হয়তো পূর্ব জন্মের সেই স্বীকৃতি অনুসারে আজকে এই স্বল্পায়ুপে এই মাতা পিতার গর্ভে জন্ম ধারণ করে চলে গেল। সেটা সম্পূর্ণ পূর্ব জন্মের স্বীকৃতি। কেন পূর্ব জন্মে কিভাবে হয় এবার দেখেন। এইগুলি ধরাবে না, আরেকটিও ধরাবে না, একটাও ধরাবে না, রাখেন মা, আর ধরাবে না। একবার ধূপ ধুনা জ্বালিয়ে হলেই হয়। এবার দেখেন, হ্যাঁ পরে ধরিয়ে দিও, পরে রেখে দাও। রাজা গোবর্ধন বলছে, মা আমরা তো ভক্তে ভক্তে আলিঙ্গন করি না, এই যে প্রেম আলিঙ্গন এই যে ভক্ত এসে করেছে, এই আলিঙ্গন করলে কি হয় মা? ইন্ডিয়া ডাক্তার দেবী শেঠির কাছে গিয়েছে। আমি যেই স্কুলে শিক্ষকতা করি মা, স্কুল এন্ড কলেজ, আমার কলেজে প্রায় 53 জন টিচার, আমরা এখনো শিক্ষকতা করি মা, আপনাদের চরণে দিবেন। এই ছেলে কথা বলেন। ওখানে এক শিক্ষক ইন্ডিয়াতে গিয়েছে হার্টের ওষুধ, দেবী শেঠির নাম শুনেছেন না? উনি বলছে, আপনার যে অসুস্থতা তেমন নয়, তেমন নয়, আপনি অর্জুন গাছকে একটু আলিঙ্গন করবেন প্রতিদিন, অর্জুন গাছের একটু পাউডার সেবা করবেন, অর্জুন গাছে নিঃশ্বাস নেবেন। এসে করেছে 3 মাস, ভালো হয়ে গেছে। উনি বলল যে একটা গাছকে আলিঙ্গন করলে যদি দেহের রোগ সেরে যায়, তাহলে আমাদের এই মনের মধ্যে দ্বিধাব জ্বালা থাকে না। এই যে আজকে কাটতেছেন, আপনার এই দ্বিধাব জ্বালা নামক কালো মেঘগুলো বৃষ্টির মতন জড়ি জড়ি পড়ছে। আকাশের কালো মেঘ জমলে যেমন আমরা ঘরে যাই, ছাতার নিচে যাই, বৃষ্টির আকারে পড়লে কালো মেঘগুলো দূর হয়ে যায়, আমাদের এই মনের কালো মেঘগুলো এই হরির নামে কৃষ্ণ নামে সাতার চলে আসবে। বিদায় বল হরি বল বলতে বলতে এই দুর্বাহু নামক সাতার চলে থেকে দূর হয়ে যায়। এই যে দুবাহু নামক হরির নামের সাতার তলে এসেছে, আজকে পর্যন্ত আর কোনো কালো মেঘ থাকবে না। প্রতিজ্ঞা করুন আজকে থেকে যেন আর আমি করতে আর যাব না, খারাপ কাজ করব না, কৃষ্ণ নাম করিব। হে ঠাকুর, আমাকে পূর্বজন্মের স্বীকৃতি অনুসারে যা করো, কিন্তু এই জন্মে আমি আর কোনো পাপ না করি।
তাই ভক্তে ভক্তে প্রেম আলিঙ্গন করলে এই হৃদয়ে দ্বিধাবুজলা দূর হয়ে বনের অন্ধকার সেই পদধূলি নিলে এই বনের অন্ধকার দূর হয়ে যায়। আবার রাজা গোবর্ধন বলছে, ওরে হনুমান, আমি পূর্ব জন্মে ছিলাম বশিষ্ঠ মুনির পুত্র। আমার নাম ছিল বামদেব। আমি বশিষ্ঠ মুনি একদিন রাজা দশরথকে বলছে, দশরথ হ্যাঁ, অদৃষ্টের পরিহার যে না যায় খণ্ডন শুনে রাখেন। বাবা রাজা দশরথ, তুমি তোমার হাতে 3টি ব্রহ্ম হত্যা রয়েছে, 2টি ব্রহ্ম হত্যা, 1টি নারী হত্যা। রাজা দশরথ ভাবছে, আমি যদি রাজকার্যে বসি তাহলে আমার এই ব্রহ্ম হত্যা নারী হত্যা হবে। যাহাতে আমার এই ব্রহ্ম হত্যা নারী হত্যা না হয়, আমি কি করব, বনে চলে যাব। কিন্তু রাজারা মা বনে যেত কি করে, তারা গহীন অরণ্যে হরিণ শিকার করিত। হরিণ শিকার করিত কেন? হরিণ শিকার করে তারা তাদের সেই রাজাদের হস্ত পরীক্ষা করিত। তাই দশরথ রাজা তো গভীর অরণ্যে শ্রীফলের বনে করেছে গমন। শ্রীফলের বনে থাকতো হরিণ। একটি শব্দবেদী বান নিয়ে গিয়ে যেখানে শব্দ হবে সেই বানটা সেখানেই চলে যাবে, পতিত হবে, পতিত হয়ে বধ করবে। দেখেছেন, এই বনে মা থাকতো এক অন্ধমণি। শুনে রাখে, তার পত্নী ছিল অন্ধমণি, চক্ষু অন্ধ। তাহার পত্নীটাও ছিল অন্ধি। তাহাদের নয়নের মনে ছিল একজন পুত্র, তার নাম ছিল সিন্ধুমণি। তুমি তোমার পুত্রের জন্য সুখ করছো, দেখো অন্ধমণি আর অন্ধেরি কি করছে তাহার পুত্রের জন্য। এবং এই জগতে পুত্র মাতা পিতাকে কি করতে হয় দেখেন। এই সিন্ধুমণি একমাত্র পুত্র, সে কি করত, আমরা সন্তান হয়ে মা বাবার কি করি, আর সিন্ধুমণি তাহার অন্ধ মাতা পিতাকে কি করিত। এভাবে ফেরিওয়ালারা গ্রামে গ্রামে ফেরি করে না মা, এভাবে কাঁধে করে ফেরি করে না। সিন্ধুমণি তার অন্ধ মাতা পিতাকে একবারে তার অন্ধ মা, আরেকবারে তার অন্ধ পিতা রেখে এভাবে বনে বনে ঘুরে বেড়াত। আর ক্ষুধা দিত ফল, কৃষ্ণাকে দিতেন জল। সেই ছিল বাবা একমাত্র সম্পদ। একদিন মা অন্দিনী কেঁদে কেঁদে বলছে, বাবার এই সিন্ধুমণি রে, এই হতভাগী মায়ের পেটে জন্ম নিয়ে শুধু তুই কষ্টই করছিস আমাদেরকে নিয়ে, শুধু কষ্ট করছিস। সিন্ধুমণি বলছে, না মা, তুমি কেন কেন মিছিমিছি এই কেন মা মিছিমিছি দুঃখ পাচ্ছ? আমি তো তোমাদের পেটে জন্ম নিয়েছি, আমি তোমার পেটে জন্ম নিয়ে আমি তোমাকে কিছু করতে পারলাম না। আমাকে যদি প্রাণ গোবিন্দ হরিনারায়ণ এমন শক্তি দিত, তোমাদের 2টি চক্ষু নাই, আমাকে একটি চক্ষু দিয়েছে 2টি, আমার একটা চক্ষু মা তোমার চোখে, আরেকটি চক্ষু বাবার চোখে যদি লাগাতে পারতাম, আমার চক্ষু দিয়ে যদি গোবিন্দকে দর্শন করতে, আমার ছেলে হয়ে মানব চলে সাক্ষাৎ হতো। কি হয়েছে মা, চলে যাবে? শুনেন, রামায়ণ কীর্তনে আসলে, এই যে রামায়ণ কীর্তনে আসলে বুঝতে পারছি, আমার কথা শুনে। আপনার ছেলে না, আসো আসো, এদিকে আসো, এদিকে আসো। অন্তত যদি কারো সমস্যা থাকে, এই চামড়ের ছোঁয়াটা একটু নিয়ে যাবেন, স্পর্শ দেখবেন, হয়তো ভগবানের কৃপা একটু মঙ্গল হতে পারে। ঠাকুরের কাছে বাবা প্রার্থনা করুন। কোন ক্লাসে পড়ে বাবা? 2টি ভাই, 2 ভাই। গোবিন্দকে ঠাকুরের কাছে করিয়ে হবে। যদি কারো সমস্যা থাকে, এটা তোমাদের বইয়ের ভেগে 2জনে ভাগাভাগি করে রাখবে, ঠাকুরের নামে চলবে, মা বাবাকে ভক্তি করবে। হ্যাঁ, প্রতিদিন গোবিন্দকে কিন্তু মনে মনে স্মরণ করিবে, ঠিক আছে? আচ্ছা, যাও, ভালো থাকো।
আসো আসো, এদিকে আসো। আপনার আসেন, আসেন। যদি কারো সমস্যা থাকে মা, তাহলে অন্তত এই চাবরের স্পর্শটা নিয়ে যাবেন। দক্ষিণা তো করেন আর না করেন, দক্ষিণা শুধু টাকা পয়সাই না মা। আজকে যে মায়ের সন্তান দুটি যেন মা বাবার বুক জুড়ে থাকে, আমি ঠাকুর গোবিন্দ, প্রাণ গোবিন্দ হরিনারায়ণের কাছে প্রার্থনা করছি যেন বিদ্যা বুদ্ধি হয়, ভক্তি শক্তি হয়, জ্ঞান বুদ্ধি হয় ঠাকুরের কাছে। এগুলি এখন, হ্যাঁ, এখন দিবেন না, যারা চলে যায় তাদেরকে দিবেন, ঠিক আছে? আমার হস্তে যে টাকা তুলে দিয়েছে, আমি দক্ষিণা বা পুরস্কার পাওয়ার যোগ্য নই। আমি ঠাকুরের কাছে আপনাদের চরণ ধরে নিয়ে প্রার্থনা করছি এই সন্তান দুটির জন্য। এবার কেঁদে কেঁদে বলছে, ভগমা, ভগমা, তোমাদেরকে আমি যদি চক্ষু লাগাতে পারতাম তাহলে আমার ছেলে হয়ে আমার মানব জন্ম সার্থক হতো। সিন্ধুমণি কেঁদে কেঁদে বলছে এই কথা, আর অন্যেরই মা বলছে, বাবা তোদের চক্ষু দিতে হবে না বাবা, আমাকে একটু জল এনে দে। বাবারে আজ কিন্তু একাদশী বাবা, কালকে পালন, রজনী প্রভাত হলে আমাদের পালন করতে হবে, আর কিছু ফল আর জল এনে দে। এই বলে সিন্ধুমণি যখন কলসি নিয়ে জল আনতে গেল, জল ভরিতে ভরিতে যখন মুখ্য ধনী হলো, রাজা দশরথ ভাবছে ওই বুঝি হরিণী জল পান করছে, অমনি ধরনের সত্য ব্যাধি পতিত হলো সিন্ধুমণির গায়ে। মনে করেছিল হরিণ। সিন্ধুমণি কেঁদে কেঁদে বলছে, কে আমাকে এই বালাঘাত করেছ? হরি বল, হরি বল। রাজা দশরথ করজোরে বলছে, ওরে সিন্ধু, আমি যে অযোধ্যার দশরথ, আমি এসেছিলাম হরিণ শিকার করিতে, হরিণ মনে করে তোমাকে বালাঘাত করেছি। দশরথ, আমি তোমাকে অভিসম্পাদ দিলাম না, আমি তোমাকে এই অনুরোধটুকু করিলাম, যদি আমি না বাঁচি, আমার যদি দেহ ছেড়ে প্রাণ পাখি যায় উড়া করে, আমার অন্য মাতা পিতার কাছে আমার দেহটা পৌঁছিয়ে দিও। আমাকে না পেলে আমার মাতা পিতা বাঁচিবে না। এই কথা বলে আমি রাজা দশরথ সিন্ধুমণির মৃতদেহ খানা করেছিল কেমন? এইভাবে আজকে কাপড়ে বস্ত্র খুলে নিয়ে আজকে এই মায়ের মতো এক পাও দুই পাও করে মা বাবা অন্ধমণি চেয়ে আছে কখন সন্তান জল নিয়ে আসবে। জলের পরিবর্তে মায়ের গাড়ি কথা বলে না, মায়ের কুলে যখন এই অন্ধমণি সিন্ধুমণিকে যখন মায়ের কুলে অর্পণ করলো, দাদা আসেন, আসেন, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি রামদা এক পাও দুই পাও করে এখানে বসে বাবার এই কথা বলিস না। দাদা বসে, এই দেখেন রাজা দশরথের ভাগ্যে যা ছিল তাই হলো, রাজ্য ছেড়ে গেল হরিণ শিকারে, তারপরেও কিন্তু হলো। এবার পরবর্তীতে কি হবে দেখেন। আমরা এই জন্যই ভগবানের কাছে প্রার্থনা করতে, ভগবান আর যেন আমি কোনো খারাপ দুষ্ট কাজ যেন আর না করি।
এই সিন্ধুমণির মৃতদেহটা নিয়ে যখন মায়ের কুলে দিল, আমাদের ধরে দেখিবারে পুত্রের গায়ে যেন প্রাণ নাই দেখা যায়। কেঁদে কেঁদে বলছে বাবা রে, কেন এই হতভাগা মাকে ফেলে একা একা কেমন গেলে রে বাবা? আমি আর কাকে নিয়ে এই সংসারে বাঁচব রে সিন্ধুমণি? যেমনি ভাবে কাঁদছে আমার এই হতভাগী দিবা। বলছে একবার একবার আমাকে মা বলে না, তোকে নিয়ে নগরে নগরে ভিক্ষা করে খাবো রে বাবা। হ বাবা, বাবা সিন্ধুরে একবার বাবা নিয়ে ডাক রে বাবা সিন্ধুরে। আমি বলিনি হেরি রে বাবা, তুলা চাঁদমা ভরানো হবি ধরে। বাপরে হরি চাঁদম পরানো ভিতরে। হে বাবা রে, বলিনি হেরি রে বাবা, পুরো চাঁদমা ভরানো হবি ধরে। বাপরে বলিনি হেরি হরি চাঁদম পরানো ভিতরে। হে বাবা সিন্ধুরে মা বলি বাবা সিন্ধুরে মা বলি ডাকে। বাবা রে, দুঃখিনী রে দুঃখে ফেলে বাবা রে, একা বাবরে চলে দুঃখিনী রে দুঃখে ফেলে ওরে একা বাপরে এই চলে। হে বাবা রে, দুঃখিনী রে দুঃখে ফেলে বাবা রে, একা বাবরে চলে। দুঃখিনী রে দুঃখে ফেলে ওরে একা বাপরে এই চলে। বাপরে তোর মাকে তুই সঙ্গে রে দুঃখিনী মা হে রে। বাপরে তোর মাকে তুই সঙ্গে রে দুঃখিনী মায়ের রে। হে বাপরে তোর মাকে তুই সঙ্গে রে দুঃখিনী মা হে রে। বাপরে তোর মাকে তুই সঙ্গে রে দুঃখিনী মায়ের রে। বাবা সিন্ধুরে মা বলি ডাক রে বাবা সিন্ধুরে মা বলি ডাক রে। বাবারে বাবারে
যাবো না রে বাবা দেশে ফিরে বাবা রে তোকে নিয়ে দেশান্তরে যাবো না দেশে ফিরে তোকে নিয়ে দেশান্তরে বাপরে খাবো রে বাপ ভিক্ষা করে নগরে নগরে বাপরে খাবো রে বাপ ভিক্ষা করে নগরে নগরে বাবা নগরে খাবো রে রাগে বাবা নগরে খাবো রে রাগে এ বাবা রে বলিনি হেরি রে বাবা পুরো চাঁদে পরানো ভিতরে বাপরে মলিন হেরি তোরি জাদু করানো ভিতরে এ বাবা ভিতরে খাবলি রাগে বাবা ভিতরে খাবলি রাগে আজকে হতভাগা বাবা পিতা বলছে কেঁদে কেঁদে বাবা রে বাবা রে, আমাকে আর কে বাবা বলে ডাকবে রে বাবা একবার শেষবারের মতো বাবা বলে ডাক। হয়ে আমায় কেনা হাঁকবে আর বাবা বলে আমায় রাগবে আর বাবা বলে আয় রে পুত্র আয় রে কুলে কেনা করে আর বাবা বলে আয় রে পুত্র ও আয় রে কুলে কেনা বাবা বলে আয় রে পুত্র আয় রে কুলে কেনা বাবা বলে আয় রে পুত্র আয় আয় রে কুলে কেনা বাবা বলে এভাবে আজকে অন্ধমণি আর অন্ধনী বলছে সিংহচর আমাদের একমাত্র পুত্র যখন এই জগতে বেঁচে নেই তুমি যখন মেরে ফেলেছ আমাদের এই ধরাধামে আর বেঁচে থেকে কোনো লাভ নেই তবে জেনে রেখো তোমাকেও আমি অভিসম্পাত করলাম আমাদের যেমন পুত্র সুখে প্রাণ পাখি চলে যাবে আহা তোমার যেন একদিন পুত্রের সুখে প্রাণ পাখি উড়াল করে চলে যায় আহা, দশরথের ভাগ্যে যাহা ছিল তাই হল পুত্রের জন্য তারা দুজনে প্রাণ ত্যাগ করল দশরথ ব্রহ্ম হত্যা নারী হত্যা পাপের ফলে আহা সোনার বরণ দেহ অঙ্গার বর্ণ হয়ে গিয়েছে দশরথ চলছে আর বলছে চলে গেলাম পুড়ে গেলাম কে আর
করছো, আমাকে বাঁচাও। বশিষ্ঠ মুনির আশ্রমের পাশ দিয়ে গমন করছে। আশ্রমে ছিল তাহার পুত্র বামদেব। হ্যাঁ, বামদেব বলছে, দশরথ, হ্যাঁ, তুমি তো ব্রহ্ম পাপে পাপী। পাপি। তুমি এই তুলসী তলায় বসে তিনটি ব্রহ্ম হত্যা যেহেতু হয়েছে, তিনবার নাম নাম লিখে দিলাম তিনটি তুলসী পত্রে। জপনা করো। কেননা বেদে লেখা রয়েছে, একবার নাম নামে যত পাপ হরি। জীবের কি সাধ্য আছে তত পাপ করে। দশরথ তুলসী পত্রে গুরুকে স্মরণ করে রা বলিতে দেহের পাপ ধরে গেল শরীর, আর ম বলিতে পুণ্য সঞ্চার হলো দেহে। দশরথ পুণ্য সঞ্চয় করে চলছে। আশ্রমে বশিষ্ঠ মুনি পিতা পুত্রকে এসে বলছে, বামদেব, তুমি এই মূর্খ পাপী পাপিষ্টি দশরথকে উদ্ধার করেছ। তাও রাম নাম দিয়ে তাও তিনবার লিখে, তার তো আরো বেশি পাপের শাস্তি হওয়া প্রয়োজন ছিল। ওই একবার লিখলেই তো হতো রাম নাম, তুমি তিনবার কেন লিখলে? নামের প্রতি অশ্রদ্ধা। যাও তুমি চন্ডাল কুলে গিয়ে জন্ম ধারণ করো। যখন পিতার অভিসম্পাদে আজকে চন্ডাল কুলে জন্ম ধারণ করেছে, কিন্তু কেঁদে কেঁদে বলছিল, প্রভু, তোমার নামের গুণে ভক্তকে উদ্ধার করিতে গিয়ে যখন হয়ে যায় চন্ডাল কুলে জন্ম ধারণ, তুমি গো প্রভু আমায় একদিন মিত্র বলে দিও গো প্রভু আলী। আলিঙ্গন। ভগবান রামচন্দ্রকে কেঁদে কেঁদে বলছিল, প্রভু, আমি তো ভক্তকে উদ্ধার করতে গিয়েছি তোমার নামে, আমি যখন হয়ে যাই পিতার অভিসম্পাদে চন্ডাল কুলে জন্ম ধারণ, তুমি গো প্রভু আমায় মিত্র বলে একদিন দিও গো আমাকে সেই প্রেম আলী। ও মা, এই পূর্বজন্মের স্বীকৃতি অনুসারে আজকে বশিষ্ঠ মুনির পুত্র বামদেব এই চন্ডাল বলে চন্ডাল রাজা হয়েছে। ঠিক আছে, আজকে তাই এই বলরাম হয়তো পূর্বজন্মের কোন স্বীকৃতির কারণে এই জন্মে আজকে বাবা মাকে ফাঁকি দিয়ে আপন দেশে চলে গেল। কিন্তু ভগবানের কাছে যাহা চায় মা, ভগবানের কাছে প্রাণ ভরে চাও, চাইলে ভগবান এই জন্মে না হোক, জন্ম জন্মান্তর হয়তো তোমাকে অবশ্যই সে ভগবান সহজ রূপে তোমার ঘরতে এসে জন্ম নেবে। তাই ভগবান কি বলেছে জানেন মা, হয়ে আমি ভক্তের তরে এ সংসারে ঘুরিয়া সবাই সংসারে ঘুরিয়া পূজে আমি পুজি তারে, ভক্ত সারা আমি না। ভক্তে পূজে ঘুরে আমি পুজি তারে, ভক্ত সারা আমি না। আমি ভক্তের তরে এই সংসারে ঘুরিয়া বেড়াই, আমি ভক্তের তরে এই সংসারে ঘুরিয়া বেড়াই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার হে গুরু। মাতা পিতা ভক্ত আমার গুরু। ভক্তে আমার রেখেছে নাম, বাঞ্ছা কল্প তরু। আরে ভক্তে আমায় রেখেছে না, বাঞ্ছা কল্প ভক্ত সারা রইতে দাঁড়ি, ভক্ত তারা রইতে নাই। ভক্তে নিবে আমার বাড়ি, ভক্ত সারা রইতে দাঁড়ি।
মাতা পিতা গোমা ভক্ত প্রাণ ধন ভক্ত আমার মাতা পিতা ভক্ত প্রাণ ধন ভক্তের হাতে ওরে থাকি সর্বদাই ভুজন আমি ভক্তের হাতে ওরে থাকি সর্বদাই ভক্তের হাতে প্রেমের গুরি ভক্তের হাতে প্রেমের ঝুরি এদিকে ঘুরাই সেদিকে ঘুরি ভক্তের হাতে প্রেমের গুরি যেদিকে ঘুরাই সেদিকে ঘুরি ভক্তের হাতে প্রেমের ঝুরি ভক্তের যাত্রাতে সতে আমাকে বাকি নাহি রাখে না ওরে ভক্তের যা থাকে সবে আমাকে বাকি নাই রাখে আমি দিয়ে চরণ করি হইয়ে কান্দারি ভব নদী করি আমি তুয়ে চরণ করি হরিবল হরিবল হইয়ে কান্দারি হরিবল হরি করি আমি সংসারে ঘুরিয়া যাবে না আমি সংসারে ঘুরিয়া যাবে না দাও দাও ভক্তের চরণ ধুলি সবাই চরণ ধুলি দিবেন চরণ ধুলি দাও দাও ভক্তের চরণ ধুলি দাও দাও ভক্ত সবাই একটু চরণ ধুলি দিবেন চরণ ধুলি স্থাপিত শীতল করি দাও দাও ভক্ত চরণ ধুলি আর পিতা মাতার পারের করি দাও দাও ভক্ত চরণ ধুলি আর নিরস্তে সরস করি দাও দাও ভক্ত চরণ ধুলি আর চরণ ধুলি ধুলা মাখো মাখো রে ওই না ব্রজের ধুলা 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 মাখো ধুলো স্বামী সন্তানের ব্রজের ধুলা মাখো মাখো রে ওই না ব্রজের ধুলা ধুলা মাখো ধুলা মারে ধুলি ধুলা মেরে ধুলি করে ধুলি গলে সেই ধুলা অঙ্গ মাখো নন্দন ঘরে চালো নন্দন ঘরে চালো সেই ধুলা রঙে মাখো নন্দন ঘরে চালো নন্দের গোলের কালো সংকীর্তনের ধুলা যদি লাগে পাপিকা ধরে পাপিকা সংকীর্তনের ধুলা লাগে পাপিকা করে পাপির গা ওই পাপি বসে আছে ওই কোন থেকে যা ওই কোন থেকে যা সেই পাপি দেখে দেখে যখন যেতে যায় সংকীর্তনের ধুলা যদি গঙ্গার জলে গঙ্গার জলে সংকীর্তনের ধুলা যদি তবে গঙ্গার জলে তবে গঙ্গার জলে গঙ্গা প্রভু
শ্রী গুরু ব্রহ্মানন্দে হরি 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 মধুর প্রেম ধ্বনি কহ রাধে শ্রীকৃষ্ণ বলে প্রভুতাই চৈতন্য দৈত্য সদার কি জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই ব্রহ্মানন্দে হরি হরি বল সাউন্ড একটা বাইরে গেছে একটা নেমে গেছে এই যে অঙ্গে মাখো গানটা গাইলেন না আমার পোলা এতটুক পোলার মুখস্থ আসলে অঙ্গে মাখো গানটা এতটুক পোলারে মুখস্থ আসলে আমার পোলা অঙ্গে মাখো গানটা আমার পোলা কৃষ্ণ নাম কত কৃষ্ণ নাম যে গাইছে এই ভগবান রামচন্দ্র বলরামের চরণে এতটুক কৃষ্ণের চরণে উত্তর হয়ে গেছে এতটুক পোলাই কৃষ্ণ মুখস্থ আসলে আমার বাচ্চা